দুঃখ কষ্ট যতই থাকুক না কেন নিজের বাড়িতে তো ঘুরে আসতেই হবে। মেয়ে হয়ে যেহেতু জন্ম নিয়েছি, স্বামীর বাড়িটাই হলো আমাদের আসল বাড়ি, তাই না বলো? ওই তো বাপের বাড়ি কাটানো শেষ একটা দিন, পরের দিন ঘুম থেকে উঠেই ফিরে আসতে হবে আমার নিজের বাড়িতে। ওই বাপের বাড়িতে কাটানো লাস্টের দিনটা শেয়ার করতে চলে আসলাম তোমাদের সঙ্গে। রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আসাম থেকে পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন, নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে। আশা করি আজকের ব্লগটি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর যদি কোনো কারণবশত ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারের তোমরাও একজন সদস্য হয়ে যেও, আমি খুব খুশি হব। তারা আমার পুরনো ভিউয়ার্স আছো, তোমরা তো নিশ্চয়ই জানো যে আমি আমার বাপের বাড়িতে আছি এখন আপাতত। আর যারা আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটা, তোমাদেরকে বলে দিই এটা কিন্তু আমার বাড়ি ঘর না, এটা হলো আমার বাপের বাড়ি। আমি এখন আপাতত বাপের বাড়িতেই আছি, মানে ঘুরতে এসেছি। ঘুম থেকে উঠলাম, উঠে ওই যে মেয়ের কর্তব্য ঘর দুয়ার গোছানো পরিপাটি করা, মেয়েদের তো সেটাই কাম থাকে, তাই না বলো? যতই বিয়ে হয়ে যাক না কেন, ওই বিয়ের পরও কিন্তু বাপের বাড়িতে ঘুরতে গেলে পরে ওই ঘর দুয়ার গুছগাছ এগুলো একটু মেয়েদেরকে করতেই হয়। হ্যাঁ, রান্না বাড়াটা হয়তো করতে হয় না, কেননা মায় দিতে চায় না, মায় বলবে ঘরে তো সব সময় রান্না বাড়া করেই খাস, এখানে না হয় কয়টা দিন আমি তোদেরকে রান্না বাড়া করে খাওয়াবো। তো এমনই আর কি, মায়ের মতো আদর তো আর পৃথিবীতে কেউই করে না, আর করতে পারবেও না। যতদিন মা বাবা আছে ততদিনই কিন্তু আমাদের বাপের বাড়ি, তারপর কিন্তু আর বাপের বাড়ি তেমন একটা থাকে না। তো দেখো ওই তো আমি ঘর দুয়ারগুলো একটু গুছগাছ করে নিচ্ছি। প্রথমত ওই যে ডুগ্গু সোনার আমি যেই বিছানাটায় ঘুমিয়েছি রাত্রেবেলা, সেই বিছানাটাই কিন্তু সুন্দর করে টিপটপ করে উঠিয়ে নিলাম। আর এই যে সোফাগুলোর কাভারগুলো একটু আজকে সরিয়ে একটু ঝাড়ু দিয়ে আর কি ভালো মতো ঝেড়ে নিলাম। অবশ্য এখানে তেমন একটা ধুলাবালি নেই গো, মানে নাই বললেই চলে আর কি। আর তোমাদেরকে বলি, এই যে সোফাগুলো দেখছো বা মিডিলে যে টেবিলটা দেখছো, এই সব কয়টাই কিন্তু আমার পছন্দের। মানে এই ঘরে শিফট হওয়ার পর প্রত্যেকটা জিনিস আর কি নতুন করে আনা হয়েছিল, একদম বক্স খাট বলো আর যাই বলো না কেন, তো সবটাই বাবা আর আমি গিয়ে এনেছিলাম পছন্দ করে। তো দেখো এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে তো খুবই ভালো লাগে, আর আমার তো পরিপাটি করে রাখতে অনেকটাই ভালো লাগে, তোমরা হয়তো নিশ্চয়ই জানো। তো এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখন এই তো টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে টেবিলের উপর যে একটা ফটো ফ্রেম দেখতে পাচ্ছ, সেই ফটোটার মধ্যে কিন্তু আমার দাদার ফটো, হয়তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, সঠিক তেমন একটা আমার মনে নেই আর কি, যেহেতু কয়েকদিন ধরে আমার একদমই মন মেজাজ ভালো ছিল না। তোমাদের কাছে হয়তো আমি পোস্টে বলেছিলাম। তো যতই মন মেজাজ খারাপ থাকুক না কেন গো, মা বাবার ঘরে গেলে কিন্তু
তারা সব সময় চায় সন্তানকে এতটা খুশি দিতে বা অনেকটাই হাসি খুশিতে রাখতে। তারা কখনোই চায় না যে তার সন্তান মন খারাপ করে ঘরের এক কোণায় বসে থাকুক। এই যে আজকের এই দিনটায় আমি ঘরের কাজ করছি আর এদিকে মায়ের রান্নাবাড়া করছে। মায়ে বলল আজকে আমার সঙ্গে তোকে বাজারে যেতে হবে। তো আমি প্রথমত বলেছিলাম যে মা আমি যাব না, আমার একদম ভালো লাগে না কিচ্ছু, কিন্তু মায়ে মানলো না, বলল কি না তোকে যেতেই হবে, কারণ কিছুদিন ধরে তো আমার মা বাবা আমার দিকে লক্ষ্য করছে বা তারা তো সবটাই জানে আমার বিষয়ে। তো ওই তো মার সঙ্গে এই যে দোকানে চলে আসলাম, মানে দোকানে নিয়ে আসলো, বলল যে দোকানে গিয়ে সবার সঙ্গে বসবি, একটু কথা বলবি, দেখবি ভালো লাগে। তো দেখো মা কিন্তু আমার লক ছাড়ছে না, আমার সঙ্গেই বসে আছে। তার কিছু টাইম পরেই আমাকে নিয়ে পার্লারে বসিয়ে দিল। বলল তুই তো প্রত্যেকবারই আসার পরে বলিস যে মা আমি চুলটা স্পা করব, কিন্তু এইবার কেন বলছিস না, যা গিয়ে চুলটা স্পা করে নে। তো দেখো মায় আমার চুলটা স্পা করিয়ে দিল। তো সত্যি মা বাবা যেরকম মানে হয় সেরকম যদি স্বামীর মনটাও হতো না, তাহলে হয় না কোনো মেয়ের মনে আর কি দুঃখ থাকতো। সব মেয়েরা কিন্তু টাকা পয়সার পাগল হয় না, বিশেষ করে আমি, তোমরা হয়তো নিশ্চয়ই জানো আমি একটু শান্তি চাই, একটু শান্তিতে সংসার করতে চাই, কিন্তু সেটাও আমার কপালে জোটে না আর কি। তো যাই হোক, কথা তো আরও অনেক হবে অন্যান্য ব্লগে। আজকে বাপের বাড়িতে যা যা করি সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি, কেননা আজকের এই দিনটাই আছি যেহেতু বাপের বাড়িতে। তো দেখো পার্লার থেকে বেরিয়ে কিন্তু মা আমাকে নিয়ে বাজারে গেল, বলল চল ঘরে অনেক কিছু জিনিসের প্রয়োজন আছে, বুঝে বুঝে তুই কিনে নিবি কি এর মানে কি কি দরকার আছে। তো ওই যে আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু আমি ওই সোফার কভারগুলো নিয়েছিলাম, তো কুশন নেওয়া হয়নি। এই যে এইবারে গিয়ে কুশনগুলো নিয়ে আসলাম পুরো ম্যাচিং করে, আর কিছু জলের বোতল আনলাম, পরে পাস্তা ম্যাগি এইসব আনলাম আর কি, মানে টুকুর টাকুর জিনিস বাজার থেকে কিনে নিয়ে আসলাম। আর আমার জন্য কিছু কয়েকটা আর কি জিনিস কিনেছি, সেগুলো আর শেয়ার করলাম না, ওই কয়েকটা কসমেটিক জিনিস আর কি যেগুলো আমার প্রয়োজন ছিল। তো মায়ে আমাকে বলল তোর যা যা লাগে নিয়ে নে। তো ওই তো ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এদিকে ঘরটা আমি সুন্দর করে বাজার থেকে আসার পরেই কিন্তু গুছিয়ে নিলাম। আজকে মাও কিন্তু আমার সঙ্গে বাজার থেকে একেবারে চলে এসেছে, কেননা আমি যেহেতু পরের দিন চলে যাব, তাই বলল যে না আজকে দিনটা তোর সঙ্গে কাটাই। এমনিতে কয়েকদিন ধরে মা কিন্তু আমার সঙ্গে ঘরেই ছিল, দোকানেও যায়নি। হলেও মায়ের মন তো, যেহেতু মেয়ে চলে যাবে পরের দিন ঘুম থেকে উঠে, মায়ের মন মানল না, সেই দোকান রেখে চলে আসলো মেয়ের সঙ্গে ঘরে। এসেই দেখো রুটি বানিয়ে নিচ্ছে সন্ধ্যার জন্য, মানে ডুগ্গু সোনাই বলল ওর নাকি ক্ষুধু পেয়েছে। তো ওই যে একটু বিন আর আলু ভাজা করলো আর এদিকে রুটি বানিয়ে নিল, আর এই যে ডুগ্গু সোনাকে দেওয়া হলো, ও খেয়ে নিচ্ছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা হওয়ার কিছু সময় পরেই আমার বাবা চলে আসলো অনেক কিছু সরঞ্জাম নিয়ে। সরঞ্জাম বলতে গেলে কি, তোমরা তো সবাই জানো আমার বাবা সিদ্ধ পিঠা খেতে খুব ভালোবাসে, আর বিশেষ করে আমার হাতে, মানে নাকি আমি খুব নরম করে বানাই পিঠাগুলো, বাবু খুব ভালোবাসে। বলল আজকে আমার মেয়ে পিঠা বানাবে, আমরা সবাই রাত্রেবেলা আজকে পিঠা খাবো। আর যেহেতু এখন ঠান্ডা সিজন, সবার ঘরে ঘরেই দেখা যায় পিঠা কিছু না কিছু হতেই থাকে। তো এই তো আমি এদিকে মাকে বললাম তুমি এক কাজ করো, নারকেলগুলো কুড়িয়ে দাও, আর আমি এদিকে পিঠার জন্য চাউলের গুঁড়ো আর কি ভেজে নেই একটু কড়াইয়ের মধ্যে। তো এদিকে যেহেতু এগুলো মিলের চাউলের গুঁড়া, তত একটা ভালো হয়নি জানো তো পিঠাগুলো, হলেও মানে খারাপ লাগেনি, কিন্তু যেমন হওয়ার দরকার ছিল তেমন হয়নি আর কি। তো এদিকে মার আমি পুরোপুরি ব্যস্ত একদম পিঠা বানানোতে। তো চলো ব্যস্ত থাকতে থাকতে তোমাদেরকে বলি, তোমরা অনেক আমার মিষ্টি বোনেরা বা দিদিরা আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই তোমার কি হয়েছে, কি অসুবিধা। তো দেখো আমি এত কিছু জানো তো খুলে বলতে পারি না, তো এখন আর কি আমি অনেকটাই ভিতর থেকে ভেঙে পড়েছি অনেক কিছু বিষয়ে। সময় আসুক আর কি, প্রয়োজন পরে যদি অবশ্যই তোমাদের কাছে বলবো, এখন আপাতত বলছি না, যেহেতু মা বাবা আমার দিকে পুরোপুরি লক্ষ্য রাখছে বা আমার যাতে কোনো বিষয়ে অসুবিধা না হয় সেটারও মা বাবাই পুরোপুরি খেয়াল রাখছে যাতে আমার সংসারটা সুন্দরভাবে টিকে আর কি। এতটুকুই বললাম তোমাদের কাছে, কারণ কোনো
মা বাবাই চায় না যে তার মেয়ের সংসারটা ভেঙে যাক। তারা সব সময় চায় যে মেয়েটা যাতে সুখে শান্তিতে তার সংসারটাকে নিয়ে চলতে পারে। আর আমি তো আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করি। তোমরা তো নিশ্চয়ই জানো আমি কেমন, বা যতটুকখানি এতদিন ধরে যারা যারা আমার ব্লগ দেখেছো তারা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি বাস্তবে যেমন না ঠিক তেমনটাই তোমাদের সামনে কিন্তু নিজেকে রাখি। তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো আমার কোনো বাজে ধান্দা নেই, বাজে নেশা নেই, বাজে খরচ নেই। আমি কিন্তু সব সময় অনেকটাই বুঝে শুনে চলি। তারপরেও কেন আমার কপালে এত দুঃখ কষ্ট নিজেও জানি না। তো যাই হোক, আর এইসব বিষয়ে কোনো কথা বললাম না। এদিকে সবাই কিন্তু খুব আনন্দে ফুর্তি করে করে পিঠা টিঠা বানানো হচ্ছে আর কি। বাবাও দেখলে মিডিলে এসে নারকেল কুড়িয়ে দিয়ে গেল কিছুটা কড়াইয়ের মধ্যে। এখন শুধু পিঠাটা বানানো হবে আর সিদ্ধ করা হবে আর গরম গরম খাওয়া হবে আর কি। তো যাই হোক, পরের ভিডিওটাতে হয়তো তোমরা আমাকে আমার ঘরেই দেখতে পাবে। কারণ কি, এই ভিডিওটা যখন আমি আপলোড করব সেদিনকা হয়তো আমি ঘরেই থাকবো। তো পরের ব্লগে আর কি আবারও আমার ঘরে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ তোমাদের কমেন্ট তো আমার কাছে সবচেয়ে বড় একটা জিনিস, অনেকটাই উৎসাহ পাই আর কি ভিডিও বানাতে গেলে। আর যেহেতু বেশ কয়েকদিন ধরে আমার ভিডিও বানানো একদমই বন্ধ ছিল, সেটাতে কিন্তু আমারই ক্ষতি হয়েছে, কিন্তু জানা সত্ত্বেও আমার কাছে কিছু করার আর কি উপায় ছিল না। তো এখন থেকে আবারও চেষ্টা করব যাতে তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও আমি দিয়ে যেতে পারি আর কি। আর আজকের এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের কাছে কোনো কিছু খারাপ লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো সবাইকে রাধে রাধে, টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে। আর সবাই মিলে দেখো এখন পিঠা খেয়ে নিচ্ছি।